না। আমিও হসপিটাল থেকে ওনাকে রিলিজ করে দিয়ে এসে শুধু চিকিৎসার ব্যয়বহুল টাকা আসে বলে আমি ওনাকে বাসায় নিয়ে গেছি। ওনার চিকিৎসা চলছে না এবং আমার দোকানটাও বন্ধ। তাহলে আমি এই অবস্থা আমার চিন্তা ছেড়ে নিয়ে আমি কি করবো? আমাদের যে নামপুরে সন্ত্রাসীরা লুট করে নিয়ে গেছে, আমি সরকারের কাছে এবং আবেদন করছি আমাদের মালগুলো যেন তাদের উদ্ধার করে দেয় এবং আমরা আগের পরিস্থিতিতে ফিরে আসি। আমাদের অনেক টাকা ঋণ আছে, আমরা 1 কোটি টাকার উপরে ঋণ আছি। আমরা ঋণ নিয়ে ব্যবসা করি, তাইলে আমার তো অবস্থা আমরা কি করে চলবো? এবং সরকারের কাছে আমরা আবেদন, যারা আমার স্বামীকে এভাবে অল্পকারী গুলি করছে, সাজা দিয়ে করেছে, তাদের দৃষ্টান্তগুলো শাস্তি হয়, এটাই আমার সরকারের কাছে আবেদন। বাড়িতে মানুষের সাথে বলতে যেহেতু 11:30 থেকে লক করে রয়েছে, ওনারা 10:30টায় গেটটা বন্ধ করে দিয়ে তাহলে অনেক রিপোর্ট করার পরে ওনারা আমাকে চাবি দেয় নাই এবং গেট তালা ধরে না, যার কারণে আমার স্বামীর এত বড় ক্ষতি হয়েছে। তালাটা খুলতে পারতাম বা ওনারা গেটটা তালা না দিত, তাইলে ওনারা এতগুলি মারা সন্দেহ নিতে পারতো না, আর কেউ পত্র বসতো না। দেশবাসী এবং বাইরের লোক সবাই জানে আমরা আমাদের মালামাল কিনে চাইছি, কিন্তু আসলে আমরা আজ পর্যন্ত কোনো মালামাল বা আমাদের যে হাতে থাকা গেছে আমরা কোনো কিছু পাই নাই, কোনো কিছু আমাদের হাতে আসে নাই। দেশবাসী এবং বিশ্বের মানুষ সবাই জানে যে ওনারা আমাদের মালামাল উত্তর করে দিয়েছে। সবাই আমাদেরকে ফোন দেয় যে আপনাদের মালামালটা আপনারা কিনে পেয়েছেন, কিন্তু না আসারও করার পর্যন্ত আমাদের মালামাল আমরা আমাদের হাতে এখনো আসেনি। এখন আপনাদের সামনে এই বিষয়ে আমাদের নারী নেত্রী মানবাধিকার কর্মী সংগ্রামে কিছু বলবে। আসসালামু আলাইকুম, আমি একজন মানবাধিকার কর্মী ছাত্রীনা। আমি সরকারের কাছে শুধু এটুকুই আশা করবো, আনোয়ার সাহেব একজন অসহায় লোক, এখন তার ঘরের চাউল কেনার মতন কোন অর্থনীতি কোনো কিছু অর্জন করতে পারছে না। সে খুব ভুক্তভোগী। ইভেন আমি একজন প্রতিবেশী হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে আমি আমার সাংবাদিক ভাইটাকে নিয়ে সাংবাদিক সম্মেলনে করি এবং সরকারের কাছে আকুল আবেদন রইল যে স্বর্ণগুলো 160 ভরি চলে গেছেন এবং ডাকাতকে নিয়ে গেছেন, 4 রাউন্ড গুলি করেছেন, সেগুলো কখনো উদ্ধার হচ্ছেন না এবং যেটুকু উদ্ধার হয়েছে সেটা তোমার না এবং টাকা যে উদ্ধার হয়েছে, কিন্তু আমার কথা যে 160 ভরি স্বর্ণ কোথায়? আমরা রাষ্ট্রের কাছে আবেদন করতেছি এইটুকু যে আমাদের আনোয়ার ভাই যেন সুস্থ কিছু একটা আশা করে রাষ্ট্রের কাছে। এইটুকু